পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ দেওয়ার জন্য আরও এক ধাপ এগোলো পশ্চিমবঙ্গ অর্থ দপ্তর। এ নিয়ে আজকে একটি গুরুত্বপূর্ণ নির্দেশিকা বা মেমোরান্ডাম প্রকাশ করা হয়েছে। সেই মেমোরান্ডামে কি রয়েছে চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক। তার আগে বলি, যারা টেট পরীক্ষার প্রস্তুতি নিতে চাইছেন তাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ বই এই ভিডিওর ট্যাগ প্রোডাক্টে দেওয়া রয়েছে, সেখান থেকে আপনারা দেখতে পারেন। চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, যে নোটিফিকেশানটি প্রকাশিত হয়েছে সেটা দেখতে পাচ্ছেন আপনারা। সে বিষয়টি হলো রাজ্য সরকারি অফিসগুলির ডিডিওদের বকেয়া বিল তোলার জন্য অনুসরণীয় এসওপি অর্থাৎ স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর। আজকের এই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। অর্থ দপ্তরের 13ই মার্চ 2026 তারিখের বিজ্ঞপ্তি নম্বর 996F অনুসারে ড্রয়িং অ্যান্ড ডিসবার্সিং অফিসাররা উল্লেখিত বিজ্ঞপ্তিতে রাজ্য সরকারের সংশ্লিষ্ট কর্মচারীদের বকেয়া ডিএ বিল WBIFMS এর HRMS মডিউলের মাধ্যমে নিম্নলিখিত পদ্ধতিতে তুলে ধরতে পারেন। কি বলা হয়েছে? 1 নম্বরে বলা হয়েছে, কর্মরত রাজ্য সরকারি কর্মচারীদের প্রদেয় বকেয়া ডিএ বিলগুলি যা HRMS এর মাধ্যমে হিসাব করা হয়েছে তা ডিডিওদের দ্বারা সংশ্লিষ্ট সার্ভিস হেড অফ অ্যাকাউন্টে তোলা হবে, যাতে তা কর্মচারীদের জেনারেল প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টে জমা করা যায়। দ্বিতীয়ত, ডিডিওর কাছে এরিয়ার সাপ্লিমেন্টারি যে টাস্ক লিস্ট মেনুর অধীনে কর্মচারী ভিত্তিক বকেয়া স্টেটমেন্ট উপলব্ধ থাকবে। তৃতীয়ত, কর্মচারীদের জিপিএফ অ্যাকাউন্টে যে বকেয়া ডিএর পরিমাণ স্থানান্তরিত করা হবে তা বকেয়া স্টেটমেন্টের নিচে ইনস্টলমেন্ট ডিটেলস বা কিস্তির বিবরণ দেওয়া থাকবে। 4 নম্বর বলা হয়েছে, প্রয়োজনীয় পরীক্ষা এবং যাচাইকরণের পর ডিডিও এরিয়ার বা সাপ্লিমেন্টারি বিল জেনারেশন মেনুর অধীনে জেনারেট বিল অপশানে ক্লিক করে কোনো নির্দিষ্ট ক্যাটাগরির কর্মচারীদের জন্য এই বকেয়া স্টেটমেন্টের ভিত্তিতে বিল তৈরি করতে পারবেন। 5 নম্বরে বলা হয়েছে, তৈরি করা বিলটি বিল সামারি মেনুর অধীনে পাওয়া যাবে। 6 নম্বর বলা হয়েছে, ডিডিও নির্ধারিত মাপকাঠির ভিত্তিতে যে কোনো কর্মচারীকে অন্তর্ভুক্ত করতে পারবেন। 7 নম্বরে বলা হয়েছে, বাকি থাকা বা বাদ পড়া কর্মচারীদের তালিকা এরিয়ার বা সাপ্লিমেন্টারি বিল জেনারেশন মেনুতে অন্য একটি তালিকায় উপলব্ধ থাকবে, যাতে তাদের বকেয়া বা পেন্ডিং বিল তৈরি করা যায়। 8 নম্বরে বলা হয়েছে, জিপিএফ অ্যাকাউন্টে টাকা স্থানান্তরের জন্য প্রয়োজনীয় টিআর ফর্ম 47 বকেয়া বিলের সাথেই স্বয়ংক্রিয়ভাবে তৈরি করা হবে। 9 নম্বরে বলা হচ্ছে, গ্রুপ ডি কর্মচারী এবং পূর্বতন কর্মচারীদের ক্ষেত্রে তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা স্থানান্তরের জন্য HRMS-এ একটি বেনিফিশিয়ারি লিস্ট, যেটা সুবিধাভোগীদের তালিকা বলা হচ্ছে, তৈরি করা হবে। এই হচ্ছে গুরুত্বপূর্ণ নির্দেশ অতিরিক্ত মুখ্য সচিব পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে এটি জারি করা হয়েছে।